প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করবো লীলারয় ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর প্র্যাকটিস সেট 28 নম্বর সেট থেকে ম্যাথ। একটাই সেট, সময়ের অভাবে দুটো সেট পারিনি, একটাই সেট শুরু করছি। ম্যাথ স্কিপ করবে না, দেখতে থাকবে। 31 নম্বর ম্যাথটা আগে টুকে নেই। 3/11, 2/19, তারপরে এর 2 পূর্ণ 5/7, অর্থাৎ 7×2 = 14, 5 19/7 যোগ 19/7, তারপরে কি চিহ্ন আছে, তারপরে যোগ চিহ্ন আছে, যোগ না ভাগ বোঝাই যায় না। 1/3, তারপরে এর 9/7। ঠিক আছে, এইটুকুর কাজ আগে করে নিই, এইটুকুর কাজ, তারপরে পরে আসছি নিচে। তো এর কাজ আগে, এর কাজ যদি করতে যাই আমরা, কেটে দিলাম, তাহলে এখানে থাকলো কত, 2/7 যোগ 3/7, 3/7, তার সাথে 3/11 গুণ আছে। এই জায়গাটা যোগ করলে কত হবে, 5/7, তার সাথে 3/11 গুণ আকারে আছে। এইটুকু পেলাম। নিচের লাইনে কত পাচ্ছি আমি, 2/13, 2/13 ইন্টু 13/8 ইন্টু 8/7 মাইনাস 1/11। তাহলে এখানেও কাটাকাটি করে দিই একটু, তাহলে পাচ্ছি কত, 2/7 মাইনাস 1/11। উপরের থেকে দেখো, উপরের থেকে পাচ্ছি 15/77, আর নিচে পাচ্ছি 77 লসাগু, 11×2 = 22 মাইনাস 7, এখানেও পাচ্ছি 15/77। তাহলে উপরেও 15/77, নিচেও 15/77, সবই কেটে যায়, কত পরে থাকবে, 1। উত্তর কত, 1 উত্তর। 32 নম্বর। हेलो, बोलिए। RIP मालदा से 13-15 ऑन ड्यूटी, ঠিক है। কল হয়ে গেল সাথে। নেক্সট অঙ্ক, এর কি করতে হবে, ঘনমূল বের করতে হবে। ঘনমূল 4×12/125, 4×25, 4 125, 500, 512, 512/125, এর কি করতে হবে, ঘনমূল। এটা হচ্ছে 8-এর কিউব, 512, তাহলে ঘনমূল 8, আর এটা হচ্ছে 5। উত্তর কত, 8/5। সেটাকে লিখেছে কিভাবে, এ নম্বর আনসার, 1/3/5, তাই না, 1/3/5 হচ্ছে উত্তর। 33 নম্বর, দুটি সংখ্যার গুণফল 1.5। দুটি সংখ্যার গুণফল, একটি সংখ্যা এত হলে অপরটি কত। তো দুটো সংখ্যার গুণফল, তাই না, দুটো সংখ্যার গুণফল মানে কি, লসাগু। তো দুটো সংখ্যার গুণফল যদি 1.5 হয়, আরেকটা সংখ্যা যদি এত হয়, মানে নিচে লিখেছি, তাহলে আরেকটা সংখ্যা নিচে লিখি, আরেকটার মান পেয়ে যাবো। তাহলে 1.5কে ভাগ করতে হবে কত দিয়ে, 64 নিয়ে বাকি উপরে লিখে দিলাম কত, ইন্টু 1-এর পরে 3টে শূন্য, 3টে 4টে শূন্য, আর এর জন্য একটা শূন্য নিয়ে নিলাম, কেটে দাও। 4×16 = 64, 4×25 = 100, 1000 হয়ে গেল, 250 নিয়ে নিলাম এখান থেকে। 4×4 = 16, 3×4 = 12, 4×7 = 28, এত পেলাম। এটা দিয়ে কাটলে 4×6 = 24, 4×2 = 8, 4×5 = 20, 65, 62.5, আর 3.75 গুণ করতে হবে, 3.75, 4×4 = 24, 25, 4×2 = 8, 9, 10, 4×5 = 20 হলো। তাহলে 5×5 = 25, 2×5 = 10, 2 = 12, 31, 35, 3, 14, 3 = 17, 1, 42, 42, 43, 15, 1, 7, 3, 6, 18, 5, 7, 13, 3, 14, 4, কত আসবে,
হচ্ছে 20। 3 ঘর পর যদি দশমিক হয় তাহলে 3 ঘর পর দশমিক নিলাম। তো 3 ঘর পর দশমিক কোথায় আছে দেখো, 3 ঘর পর দশমিক 234,375। 3 ঘর পর দশমিক হলো 1 2 3, হ্যাঁ 3 ঘর পর দশমিক 234.375 উত্তর এ নম্বর অ্যান্সার। 34 35, 34 নম্বরে দেখো উপরে সবগুলোতে বার দেওয়া আছে, 3-এর উপরে বার, 1 পয়েন্ট 3-এর উপরে বার, তো বারের জন্য আমি 9 নিয়ে নিলাম একবারেই, অঙ্ক সাজিয়ে নিচ্ছি। 2-এর নিচে 9 মাইনাস আছে, তারপরে 7-এর নিচে 9, তারপরে প্লাস 5-এর নিচে 9, এটা ব্র্যাকেটের মধ্যে আছে, তারপরে বাইরে আছে ইনটু 90। এগুলোর যোগ বিয়োগ করতে হবে, তাহলে লসাগু কত 9 3 প্লাস 2 মাইনাস 7 প্লাস 5, 5 5 10, তার থেকে বাদ যাবে 7, তাহলে 3/9 ইন্টু 90, 9 10 90, উত্তর কত 30, উত্তর 30, উত্তর 35 নম্বর। 11 দ্বারা বিভাজ্য একটি 3 অঙ্কের সংখ্যার একক ও শতক স্থানীয় অঙ্কের যোগফল 11 হলে দশক স্থানীয় অঙ্কটি হবে সব সময় 0। একক দশক শতক 11 দ্বারা বিভাজ্য হবে এবং একক আর শতকের অঙ্কের যোগফল হতে হবে 11। তো কত কত নেওয়া যায়, 5 6 11, মাঝের সংখ্যা 0, 4 মাঝের সংখ্যা 0 7, এগুলো তো 11 হচ্ছে যোগফল। এখানেও যদি 3, এখানে 0, এখানে 8 নেই, 11 দ্বারাই বিভাজ্য হবে এগুলো, আর প্রত্যেকটার যোগফল 11, এটাই বলেছে। তো মাঝের সংখ্যা 0 আসে, উত্তর কত হবে 0। মনে রাখো, এটা মনে রাখলে বেশি ভালো। 36 থেকে 38, দুটি সংখ্যার গসাগু 16 এবং তাদের সমষ্টি 128 কত জোড়া সংখ্যা হতে পারে? গসাগু 16, সংখ্যা দুটো নিয়ে নিলাম, একটা এ একটা বি, তো এ আর একটা বি, এই যদি গসাগু যদি গুণ করি তাহলে আমরা সংখ্যাগুলো পাই। একটা এ ধরলাম আর একটা বি ধরলাম, তো এর সাথে গসাগু যদি গুণ করি কোনো অনুপাতের সাথে, তাহলে আমরা কি পাই, সেটা সংখ্যা পেয়ে যাই। তাহলে এর সাথে কমন নিয়ে 16 কমন নিয়ে গুণ করে দিলাম, সমান সমান কত, সমান সমান 128। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কত হয়, 8 হয়, অর্থাৎ এ প্লাস বি সমান সমান 8। এটা দিয়ে কেটে যায় 8 দিয়ে, এ প্লাস বি ইকুয়াল টু 8। এবার 8 নিতে হবে যেন কেউ কাউকে কাটতে না পারে মৌলিক সংখ্যাগুলো, যেরকম 7 যোগ 1 8, 5 যোগ 3 8, 2 যোগ 6, এটা হয় কিন্তু হবে না, কেটে যাবে, তো ওই জন্য হবে না। 8 যোগ 4, সরি 4 না, 9 যোগ, এটা হবে না, 4 যোগ 4 সমান সমান 8, এটাও হয়, কিন্তু এগুলো নেওয়া যাবে না, এগুলো নেওয়া যাবে না। তাহলে কটা হলো, 1 জোড়া 2 জোড়া, কয় জোড়া, 2 জোড়া উত্তর। এর আগেও পেয়েছি আমরা এই টাইপের অঙ্ক। 37, 1500 টাকার 4 বছরের সরল সুদ 30 টাকা ও 8 বছরের সরল সুদ 60 টাকা, সরল সুদের বার্ষিক হার কত? 4 বছরে 30 টাকা হয়, 8 বছরে 60 টাকা হয়, তো দুটোর পার্থক্য বের করো, তাহলে অঙ্ক হয়ে যাবে। 1500 টাকার 4 বছর আর 8% মাইনাস 1500 টাকার 8 বছর 8%, কত টাকার পার্থক্য, সুদের পার্থক্য কত টাকা, ওটা দিয়ে অঙ্ক হবে। সুদের পার্থক্য 30 টাকা বলেছিল আগে, আর পরে 60 টাকা, অর্থাৎ 30 টাকাই সুদ, পার্থক্য কত, 30 টাকা, ওই জন্য মাইনাস চিহ্ন দিয়ে দিয়েছি। ঠিক আছে, কত টাকার পার্থক্য, 30 টাকার পার্থক্য। এটা হয়তো বেশি বড় হবে, এটাকে আগে আনতে হবে, কারণ এটা সুদ বেশি হয়েছে, এটাকে আগে লিখতে হবে, এটাকে আগে লিখতে হবে। তাহলে 1500 ইন্টু আর মাইনাস 1500 ইন্টু 4 ইন্টু আর ইকুয়াল টু 30 টাকার পার্থক্য। ওই যে 60 টাকা আর 30 টাকা, ওদের মধ্যে পার্থক্যটা এটা লিখলাম, 0 0 কাটা, 8 15 120 আর মাইনাস 4 15 60 ইকুয়াল টু 30। তাহলে বিয়োগফল কত, 60 আর ইকুয়াল টু 30, তাহলে আর সমান সমান হাফ পাবো, অর্থাৎ উত্তর কত, 0.5%, উত্তর 0.5%। 38, কোন পরীক্ষায় মোট ছাত্রের ইংরেজিতে ফেল করে 40%, অঙ্কে ফেল করে 50%, আবার 20% উভয় বিষয়ে ফেল করে, শতকরা কত ছাত্র উভয় বিষয় পাশ করে? শতকরা কত ছাত্র, ভেনচিত্র রাখতে হবে, উভয় বিষয় সেটাকে মিডিলে রাখতে হবে 20%, এবং এই পাশে 40%, আমার ছিল 100,
এবং এই পাশে 50%। তাহলে এই 20% দুটো থেকে বিয়োগ করতে হবে এবং 20%কে রাখতে হবে সাথে। 20% রাখলাম, বিয়োগ করলে হবে 20% এবং 50 থেকে বিয়োগ করলে হবে 30%। তাহলে টোটাল যোগ হয়ে গেল 70%। ছিল আমার 100%, তাহলে 100 থেকে 70% বাদ দিলে থাকে আমার 30%। উভয় বিষয়ে কি হবে, এটা উভয় বিষয়ে পাস 30%। 39 থেকে 41, এক ব্যক্তি 15 টাকায় 12টি কলা ক্রয় করে এবং 14 টাকায় 10টি কলা বিক্রি করে, লাভ বা ক্ষতির শতকরা হার কত? নিচের লাইনটা আগে লিখবো শর্টকাট। 14 টাকায় 10টি, এখানে যা বেরোবে ক্রয় মূল্য, এখানে বেরোবে বিক্রয় মূল্য। উপরের লাইনটা এবার টাকার নিচে টাকা লিখবো, কটা? 12টা। ক্রস মাল্টিপ্লাই করো, 15 10 150 এবং এটা 168। এটা গুণ করলে 168 এবং 15 আর 10 গুণ করলে 150। তাহলে এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। কত টাকা লাভ আছে? 18 টাকা লাভ আছে, তাই না? 18 টাকা লাভ। কত টাকার উপরে? 150 টাকার উপরে। 100-এ কত? এই টাইপের অঙ্ক পরের লাইনটা উপরে লিখতে হয় এবং আগের লাইনটা নিচে লিখে ক্রস মাল্টিপ্লাই করো, সোজা হয়ে যাবে। কেটে দিলাম, 3 5 15, 3 6 18, 5 2 10, 12% লাভ আছে। 12% কি হবে? লাভ হবে। 40 নম্বর, একটি বইয়ের ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 40% বেশি। ধার্য মূল্য, ক্রয় মূল্য 100 টাকা, ধার্য মূল্য 40% বেশি করেছে, 140 রেখেছে দাম। বিক্রেতা 12% লাভ রাখতে চায়, এর উপরে লাভ করবে, তাহলে জিনিসটাকে 112 টাকা বিক্রি করবে। তাহলে ছাড় দিল কত? 112 টাকা বিয়োগ করলে 28 টাকা ছাড় দিল। কত টাকার উপরে? 140 টাকার উপরে 28 টাকা ছাড়। তবে তো 12% লাভ হবে, তাই না? 12% লাভ করতে চাই, 12% লাভ করতে চাই, তিনি শতকরা কত ছাড় দিয়েছেন? এখান থেকে বেরোবে 100 টাকা ক্রয় মূল্য, ধার্য মূল্য 140 করেছে, কিন্তু 12% লাভ করতে চায়। কিসের উপর লাভ করবে? এই ক্রয় মূল্যের উপরে। তাহলে 112 টাকা বিক্রি হবে সেটা। তার ছাড় দিল কত? 28 টাকা ছাড় দিল। কত টাকায়? 140 টাকা, 28 টাকা ছাড়, 100-এ কত? 20% ছাড় দিতে হবে, 20% ছাড় দিতে হবে। 75 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 125 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 125 মিটার সেতু, 75 মিটার দৈর্ঘ্য, টোটাল হয়ে গেল 300 মিটার দূরত্ব, সেটা পার করছে 20 সেকেন্ডে। ক্লিয়ার? ওই ট্রেনটি কত সময়ে 65 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? তাহলে এর স্পিড কত? স্পিড হলো 15, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড। এবার 65 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে কত সেকেন্ডে? তাহলে 65 মিটার প্ল্যাটফর্ম আর 75 মিটার ট্রেন, দুটো যোগ করতে হবে এই জায়গাটাও। কত হয়ে যাবে? 140 মিটার টোটাল দূরত্ব, আর স্পিড হচ্ছে 15, তাই না? স্পিড কত? 140, 15। ওই ট্রেনটি কত সময় 75 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? দূরত্ব বাই স্পিড। ভুল করলাম নাকি? বলি তো করলাম, এখানে তো 200 হবে। কি করলাম? 200, এখানে 10, তাহলে এখানে 10, তাই তো 14 সেকেন্ডে। 42 থেকে 44, 42 নম্বর, 24 জন ছাত্র ও 2 জন শিক্ষকের বয়সের গড় 16 বছর। 24 জন প্লাস 2 জন, গড় কত? 16 বছর, এটা বলেছে। তাহলে তাদের 26 জনের গড় কত? 416। 26 জনের গড় বলছি, 26 জনের মোট হচ্ছে 416। শিক্ষকের মোট বয়স 56 বছর হলে শিক্ষকদের মোট বয়স, শিক্ষকদের অর্থাৎ এই 2 জনের মোট বয়স 56 যদি বাদ দিই 2 জনের, তাহলে বাকি থাকলো 24 জন পড়ে থাকবে 36। 24 জনের 36, 360। 24 জনের 360 যদি হয়, তাহলে ছাত্রদের গড় বয়স বেরিয়ে যাবে। কত বছর হবে? 4 9 36, 4 6 14, 6 15 90, 15 বছর করে হবে গড়ে ছাত্রদের। ক্লিয়ার? একটু তাড়াহুড়ো হচ্ছে। 7:13 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 2:3 হবে? 7-এর সঙ্গে x যোগ করলাম, 13-এর সঙ্গে x যোগ করলাম, 2:3 হবে। এটা 3 7 21x প্লাস 3x ইকুয়াল টু 26 প্লাস 2x। এটা ওই পাশে গেলে -x, এটা এই পাশে আসলে মাইনাসই হবে। কত হবে? -5, তাই না? 21 -5, তাহলে x এর মান হচ্ছে 5, অর্থাৎ 5 যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 5 যোগ করতে হবে, 44।
এ ও বি সি একটি কাজ যথাক্রমে 30, 35 ও 40 দিনে করে, তারা একসঙ্গে 7300 টাকা পেলে এ বি এর থেকে কত টাকা বেশি পাবে? 30, 35, 40, লসাগু করতে হবে 30, 35, 40। 840, 840 হলো, তাহলে 30 আছে এখানে, 3 5 15 15 30, তাহলে 4 7 28 এর ক্ষমতা, এর ক্ষমতা 5 7 35, 4 6 24 এর ক্ষমতা, এর ক্ষমতা 40, 5 8 40, 3 7 21 এর ক্ষমতা। তাহলে শেষে কি বলেছে? শেষে এ বি এর থেকে কত টাকা বেশি পায়? দেখো, বি এর ক্ষমতা 4, বি এর ক্ষমতা 24, এর ক্ষমতা 28, 4 ক্ষমতা বেশি আছে, তাহলে 4 বেশি পাবে, তাহলে 4 বেশি পাবে, বিয়োগফল করে দিলাম, আর নিচের যোগফল হবে, এখানে হবে 35 আর 8, 73 ইন্টু কত টাকা? 7300 টাকা, তাহলে করলে 400 টাকা পাবে, এ বেশি 400 টাকা পাবে। 45 থেকে 47, 3 4 5 6 এবং 8 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটি? 3 4 5 6, 8 দ্বারা সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা, এদের লসাগু বের করতে হবে। এদের লসাগু কত হবে? যাই হোক, সেই লসাগু দিয়ে নিচের অপশন যেটা ভাগ যায় সেটা। এদের লসাগু হচ্ছে 120, 120 হচ্ছে লসাগু। 120 1200কেও ভাগ যায়, 1200 তো বর্গ, কোনো বর্গ না, 1200 বর্গ না, 900 বর্গ, কিন্তু 120 দিয়ে 900কে ভাগ যাবে না, যাবে? যাবে না, 2500 যাবে না, একমাত্র 3600 যায়, তাই না? 3600 উত্তর। একটি পরীক্ষায় লসাগু করে কোনটা কোনটা কম পড়ছে সেটা বের করে দিলে হবে, সেগুলো নিতে লাগবে বর্গ করতে গেলে, তাই না? সেটা দিয়েও হবে। ভাগ করে দেখলাম, একটি পরীক্ষায় 5% পরীক্ষার্থী অযোগ্য এবং যোগ্য পরীক্ষার্থীর 85% পরীক্ষার্থী জেনারেল বিভাগের, যদি 4275 জন পরীক্ষার্থী অন্যান্য বিভাগের অন্তর্ভুক্ত হয়, তবে পরীক্ষায় মোট কতজন পরীক্ষার্থী আবেদন করেছিল? এর আগেও করেছিলাম একদিন। মোট পরীক্ষায় 100 জন, 5% বাদ দাও, 95, এক লাইন অঙ্ক হবে। মোট 100, 85% বাদ দাও, থাকলো 15%, ইনটু দিয়ে 4275, ব্যাস মোট পেয়ে যাবো আমি। উপরে 100 রেখে দিয়েছি, ব্যাস পেয়ে যাবো। 5 20 100, 5 1995, 5 20 100, 3 5 15, 3 14 42, 3 25 75, কেটে গেল, 9 দিয়ে কেটে যায়, ডাইরেক্ট 75। তাহলে 2 দুগুণে 4, গুণ করলে এত হয়, 30,000। এটাও আমি বের করেছিলাম, এর আগে কোনো সেটে ছিল এটা। এ ও বি এর আয়ের অনুপাত 9:4, 9:4 এটা হচ্ছে আয়, ঠিক আছে? আর খরচের অনুপাত 7:3, আর প্রত্যেকে সঞ্চয় করে 2000 টাকা। এবার সঞ্চয় দেখো, অনুপাত 1 আসবে না, 1 আসলো মানে সেম সেম আসবে না, এখানে 2 থাকলো, এখানে 1 থাকলো, তো সবাই যদি 2000 করে সঞ্চয় করে, তো দুইজনের অনুপাতটাও, সঞ্চয়ের অনুপাতটাও 1 রাখতে হবে, 1 আসলো না, তার জন্য 1 করতে গেলে কনভার্ট করতে হবে। এবার কি করতে হবে? এদের মধ্যে যে পার্থক্যটা এদের সাথে গুণ করো, এবং এদের মধ্যে যে পার্থক্যটা এদের সাথে গুণ করো, এবার 1 হয়ে গেল। 4 নং 36, 4 4 16, 5 7 35, 3 5 15। এবার দেখো 1:1, এবার প্রত্যেকে 2000 করে আমি করতে পারি। এইটা দিয়ে কিন্তু এখন আর হবে না, এখন এদের আয় হয়ে গেছে 36:16, ব্যয় হয়ে গেছে 35:15। তাহলে এর আয় কত? 36 করে 72, 72,000 টাকা। এর আয় কত? 72,000 টাকা। 48 থেকে 50, এ বি সি একটি কাজ করতে মোট 1800 টাকা নেয়। এ প্লাস বি প্লাস সি কত টাকা নেয়? 18,000 টাকা, 1800 টাকা। কাজটি এ 6 দিনে, বি 4 দিনে এবং সি 9 দিনে করে। তাদের প্রতিদিনের মজুরির অনুপাত 5:6:4 হলে এ কত টাকা মজুরি পাবে? প্রত্যেক দিন এ যদি 5 ইউনিট টাকা পায়, কয়দিন কাজ করে শেষ করে? 6 দিনে, তাহলে তার 30 ইউনিট টোটাল টাকা। এইভাবে গুণ করে যেতে হবে। বি 4 × 6,
24, সি 9 × 4 36, গুণ করলাম খালি ওগুলো প্রতিদিনের মজুরির সাথে যে কয়দিন কাজ শেষ করে সেগুলো গুণ করলাম। এবার 1800 টাকাটাকে ভাগ করে দিতে হবে, অনুপাত করা যায়। 3 8 24, সরি 3 10 30, 3 8 24, 3 12 36, 5 4 3, 5 10, 4 2 8, 6 2 12, 5 4 6, টোটাল যোগফল কত? 15। কে পাবে টাকা? এর অনুপাত কত? 5। 3 5 15, 3 6 18, এ পাবে 600 টাকা। কত টাকা পাবে? 600 টাকা পাবে। 49 এর রুট ওভার 400, 20 নিয়ে নিলাম, রুট ওভার 0.0400, উপরে 400 থাকবে, নিচে 1000 থাকবে, তাহলে যোগ করব কত? উপরে 400, নিচে 1000, একের পরে কটা শূন্য হবে? 4টা শূন্য হবে, 10,000, তাহলে উপরে পাবো 20, নিচে পাবো 100, তার মানে এখানে পাবো আমি 0.2। তারপরেরটাই পাবো কত? 9, তারপরে 9, তারপরে পাচ্ছি 81, অর্থাৎ 9/100 হবে, 9/100, অর্থাৎ 0.09, 0.09, তাহলে 29 হচ্ছে উত্তর। ঠিক আছে, 50, এটাই শেষ ম্যাথ। তানিয়ার বয়স এবং তার মায়ের বয়সের অনুপাত 3:11, তাদের বয়সের পার্থক্য 24, তাহলে 11 - 3 = 24, তাহলে 8 = 24, 1 = 3, তাহলে তানিয়ার মায়ের হচ্ছে 33 আর ওর হচ্ছে 9 বছর। 3 বছর বাদে তাদের বয়সের অনুপাত কত হবে? 3 আর 3 36 আর 12, তাহলে 3:1 অনুপাত হবে। হ্যাঁ, তো তানিয়াটাকে যদি আগে নেয়, আচ্ছা তানিয়াকে আগে নিলে ঠিক করলাম তো, বয়সের পার্থক্য 24, 8 1 × 3, তাহলে 3 11 33, 3 3 9 তানিয়া, 33 হচ্ছে এদের, তাহলে এর হচ্ছে 12, ওর হচ্ছে 36, 1:3। আচ্ছা আচ্ছা, উল্টানো আছে, তানিয়ার মায়ের অনুপাত হয়ে গেছে, এটা না, তানিয়ার মা 1:3 উত্তর।